এরা শুধু একমাত্র দোয়া করতে পারো, আর কিছুই করতে পারবো না। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না, বাংলাদেশে এত বড় বড় রাজনীতিজীবী দল, তারা নির্বাচন আসলে কোটি কোটি টাকা খরচ করে তাদের নির্বাচন কিভাবে তারা ফাঁস করবে চিন্তা করে। কিন্তু এখন বর্তমানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে বাংলাদেশের মানুষ এত সমস্যা আছে, এই যে এত সমস্যা আছে, কিন্তু সমস্যা কি তারা ইচ্ছাগুলো দূর করতে পারে? তারা প্রত্যেকটা বড় লোকেরা যদি 1 লাখ 10,000 20,000 30,000 50,000 করে দিয়ে যদি এই বন্যত মানুষের পাশে দাঁড়ায়, তাদের কি মহাভারত ক্ষতি হবে? ক্ষতি হবে না। কিন্তু তাদের একসময় দরকার পড়বে না, যখন রাজনীতিতে তারা আসবে বা নির্বাচন করবে, তখন তো এই গরিব মানুষই তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে জয়যুক্ত করবে। তখন কি তাদের কি দরকার পড়বে না? আর এখন বর্তমানে আমি দেখি না তারা কিছু টাকা খরচ করে এই গরিব মানুষকে বাঁচাবে, কিন্তু আমি এটা দেখি না। ইন্ডিয়ারা অন্যায় করছে, তাদের বিচার আল্লাহর কাছে আমরা দেয়া রাখছি, সেটা যদি আল্লাহ করে। কিন্তু আমাদের আমাদের বাংলাদেশে বড় বড় রাজনীতিজীবীরা কোটি কোটি টাকা পকেটে ব্যাংক ম্যানেজ করে থুয়ে দিচ্ছে, কিন্তু এই টাকাটা কিছু খরচ করতে পারে তো, ইচ্ছা করলে পারে না? পারে। কিন্তু একমাত্র দেখি আমরা আমাদের বাংলাদেশের হিরো আলম ভাই, সে গরিব দুঃখী মানুষকে যতটুকু পারো, কিন্তু সে ততটুকু করার জন্য চেষ্টা করে, আর অন্য অন্য মানুষটা দেখে কিছুই করে না। কারণ একটা জিনিস দেখি, সারা বাংলাদেশের মধ্যে যত বড় রাজনীতিজীবী হোক, বাংলাদেশে কিছুই করতে পারে না। কিন্তু দেখলাম, কিন্তু বাংলাদেশে একমাত্র খেলা ওই দেয়, সারা পৃথিবীকে দেখাইছে, সারা পৃথিবী এবং আন্তর্জাতিক পর্যন্ত হ্যাঁ গেছে, মানে কি দেখাইছে কি তার প্রতি সে মানুষ কি অন্যায় করছে এবং কিন্তু অথচ আমরা দেখলাম 15 বছর 20 বছরও তারা কিছু করতে পারলো না। আর এখন বর্তমানে দেখলাম ছাত্র ভাইয়েরা এই অল্প দিনের মধ্যে বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশের মানুষকে গিফট দিয়েছে, কিন্তু তারা কীভাবে দিয়েছে দেখেন, তাদের অল্প দিনে, অথচ আমরা দিনটা 24 ঘন্টা নাচানাচি করেও পারলাম না। আর এই হিরো আলম ভাই দেখলাম সে সারা বিশ্বে একা, হ্যাঁ, আর কিছু না বললো, আমরা তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তার বুকের ভিতরে শুধু সাহস আর সাহস, সে একলা পুরো বাংলাদেশটাকে নাচাইছে, সেটা আমাদের মানতে হবে। সে পুরো বাংলাদেশটাকে একলা নাচাইছে হিরো আলম ভাই, কিন্তু অথচ আমরা তাকে গুরুত্বই দিই না। আমরা মনে করি সে ছোট লোক, অমূর্খ, এটা। কিন্তু আমরা শিক্ষিত মানুষকে কী করতে পারলাম? এই যে শিক্ষিত ব্যক্তিদেরকে বললাম, এই যে এই সময় আপনারা ইচ্ছা করলে পারেন, সবাই এই বিপদের মধ্যে আপনারা ঝাঁপিয়ে পড়তেন, কিন্তু মানুষকে উদ্ধার করেন আপনারা। এখনও বলি মানুষকে উদ্ধার করেন, তাহলে আপনারা বিপদ আপদে সবসময় গরিব মানুষকে পাইবেন। কারণ আপনাদের সামনে তো এই গরিব মানুষকে আপনাকে ভোট দিয়ে নির্বাচন করে জয়যুক্ত করবে, কিন্তু সেই মানুষগুলা যদি আপনারা মরার মাঝখানে ছাড়িয়ে দিতেন, তাহলে আপনারা কী দেশের জন্য কী করবেন? আমি সেইটাই বুঝতে পারি না, সেইটাই বুঝতে পারলেন না। কারণ আপনাদের প্রত্যেকটা দলের ওই কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমরা জানি, কিন্তু সেই টাকার আপনি খরচ করবেন না। কারণ গরিবটা মরবে, কিন্তু বড় লোকটা শুধু গরিব মারতে চিনি, কিন্তু বড় লোকটা নিজেরা মরবো না। কারণ আপনাদের পকেট থেকে যদি 2 টাকা 10 টাকা 20 টাকা খরচ হয়, আপনাদেরকে বড় ক্ষতি হয়েও ক্ষতি হবে না। কিন্তু আমরা দেখি একমাত্র গরিব দুঃখী অসহায় মানুষগুলোই কিছু টাকা দিয়ে এই গরিব মানুষকে উদ্ধার করে। বড় লোকটা চিনে, কিন্তু গরিবকে কখন চিনে না। তা আপনাকে বলব, সবাই হাত বাড়ান। বড় লোক বুঝি না, গরিব বুঝি না, সবাই যার যতটা সামর্থ্য আছে ততটা সামর্থ্য নিয়ে আপনারা এই সময় সবার পাশে দাঁড়ান। আমরা এটি বলি। আর সকল প্রবাসীকে বলবো, দেখেন ভাই, আমরা প্রবাসীরা দিনটা 24 ঘন্টা পরিশ্রম করে এই বাংলাদেশের জন্য এত কিছু করি, কিন্তু বাংলাদেশ আমাদের কী করবো বলেন? কিন্তু এই যে বড় বড় রাজনীতিজীবী লাগে আমরা কান্দা কেটে এত কিছু করি, অথচ দেখা যায় আমরা আজকে বিপদে পড়লে তারা একটা বড় লোকও আমাদের পাশে দাঁড়ায় না। তাহলে বাংলাদেশে কি বড় লোক মানুষ আছে না? তারা কি পারে না কোটি কোটি টাকা খরচ করে এই গরিব মানুষকে উদ্ধার করতে? কেউ করবে না। কিন্তু আমরা চাই সকল মানুষ উদ্ধার করুক, সকল মানুষ ভালো থাক, সুস্থ থাক, সেটি কামনা করি। আর সবাই আল্লাহ তাআলা যেন সবাইকে রহমত করে, এটি আমরা আশা। আর সবাই ভালো থাকেন, সবাই সবার পাশে দাঁড়ান। আল্লাহ হাফেজ।